র হরফের পর যে হরফটি আছে সেটা হচ্ছে যেই। আরবরা এই হরফটাকে জাই হিসেবে বলে, তবে আমাদের ভারতবর্ষে এটাকে ঝা হিসেবে বলে থাকি আমরা। জাই বলে সমস্যা নেই, ঝা অথবা জাই। ঝা অথবা জাই হরফটি চেনার জন্য র হরফের অনুরূপ শুধুমাত্র উপরে একটি নোক্তা আছে, জাই, জাই। আর জাই হরফটি বলার ক্ষেত্রে আমরা চিত্র দিকে লক্ষ্য করি। জাই হরফটি বলার ক্ষেত্রে চিত্র দিকে লক্ষ্য করি, যেবার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে। যেবার অগ্রভাগ সামনের দাঁতের উপরের অংশ, মনে রাখতে হবে সামনের দাঁতের যে উপরে যে অংশটা আছে, উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, উপরের অংশটা উপরের অংশের সাথে লেগে উচ্চারিত হবে জাই, জাই। এবং আমরা যখন জাই হরফটি বলবো তখন একটা বিষয় মনে রাখতে হবে, জাই হরফটি এখান থেকে উচ্চারিত হবে, এখান থেকে উচ্চারিত হবে আওয়াজটা, জাই, জাই, জাই। এখান থেকে যেবার অগ্রভাগ থেকে উচ্চারিত হবে জাই, এভাবে করে। আমরা চলুন লেখ্যরূপটা দেখি। লেখ্যরূপের মধ্যে সেই একই রকম বিষয়। যদি শব্দের শুরুতে থাকে তাহলে জাই এইভাবে থাকবে, যদি শব্দের মধ্যখানে থাকে তাহলে এইভাবে থাকবে, আর যদি আমরা শেষে দেখি তখন এইভাবে থাকতে পারে যদি মিলিত হওয়ার কোনো থাকে। অর্থাৎ শুরুর রূপ, মধ্যখানের রূপ এবং শেষ অবস্থা।